আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু নসিহত পেশ করছি। ইনশাআল্লাহ আমরা সকলে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের আলোচনার বিষয় হলো কোরবানি। কোরবানি শব্দের শাব্দিক অর্থ হলো উৎসর্গ করা, ত্যাগ করা। প্রাকৃতিক পক্ষে ন্যাক আমল মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের লক্ষ্যে করাই হয়, তাই হলো কোরবানি। কোরআন এর আলোকে কোরবানি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসারের ভিতরে বর্ণনা করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। হাদিসের আলোকে কোরবানি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 10 বছরের জীবনে প্রতিটি বছর কোরবানি করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরবানির দিনে কোরবানির চেয়ে আল্লাহর নিকট আর কোনো প্রিয় আমল নেই। কেননা কোরবানির পশুর শিং, পশুর খুর ইত্যাদি সহ কিয়ামতের মাঠে উপস্থিত করে নেকির পাল্লায় ওজন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। এবার আমরা কোরবানি সম্পর্কে কিছু মাসআলা জানার চেষ্টা করব। প্রত্যেক মুসলমান আকেল বুদ্ধি সম্পন্ন, বালেগ, প্রাপ্যবয়স্ক, মুকিম, স্থায়ী বাসিন্দা, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব। এবার আমরা জানব নেশাব পরিমাণ মাল কাকে বলে। স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি কাহার উপর থাকে, তার উপরই কোরবানি ওয়াজিব। আমরা জানব কোরবানির পশুর বয়স কত হওয়া দরকার। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, গরু মহিষ 2 বছর, উট কমপক্ষে 5 বছর হওয়া দরকার। এবার আমরা জানব কোরবানির গোশত বন্টনের পদ্ধতি। কোরবানির গোশত 3 ভাগ করে বন্টন করিবেন। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের জন্য। এবার আমরা কোরবানির পশুর চামড়া সম্পর্কে কিছু মাসআলা জানার চেষ্টা করব। চামড়ার মাসালা হলো, চামড়া বিক্রি করলে চামড়ার টাকা গরিব দুঃখী মানুষকে দান করে দিতে হয়। পারিশ্রমিক হিসাবে চামড়া কাউকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি যাদের উপর ওয়াজিব করেছেন, ইনশাআল্লাহ আমরা কোরবানি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আমরা দেখি শরীক হয়ে যারা কোরবানি দিচ্ছেন 7 ভাগে
কিংবা 5 ভাগে এভাবে শরিক হয়ে যারা কোরবানি দিচ্ছেন, এই গোস্ত যখন আমরা বন্টন করব তা আমরা পাল্লা দিয়ে ওজন করে সুন্দরভাবে বন্টন করব, যাহাতে কোনো ভাগে কম বেশি না হয়। যেই পশু দিয়ে আমরা কোরবানি করব, এই কোরবানির পশু সর্বপ্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়া দরকার। এবার আমরা কোরবানির পশু জবাই করার সম্পর্কে মাসআলা জানার চেষ্টা করব। জবাই করার পর পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, যেহেতু এটা জবাইকারীর হক, তাহলে শর্ত হলো পারিশ্রমিক নির্দিষ্ট হতে হবে। আমরা লোক মুখে শোনা যায় জবাই করার সময় নাম উচ্চারণ করা দরকার। আসলে কোরবানি শুদ্ধ, যদি অনেকেই বলে যে নাম উচ্চারণ না করলে কোরবানি শুদ্ধ হবে না, আসলে কথা সঠিক নয়। অংশীদারের নাম জবে করার সময় উল্লেখ করার প্রয়োজন নাই। হ্যাঁ, এতটুকুই যে জবাইকারী নিয়তের মধ্যে এই খেয়াল রাখবে যে তাদের সকলের পক্ষ থেকে জবাই করা হচ্ছে। এভাবে অনেক ছোটোখাটো মাসআলা নিয়ে আমরা অনেক সময় অনেক বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। ইনশাআল্লাহ আমরা বর্তমান ডিজিটাল যুগে আমরা কোরআন হাদিসের আলোকে এই কোরবানি সম্পর্কে যারা আমরা কোরবানি করব, ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে জেনে তারপরে আমরা কোরবানি করব। কেননা কোরবানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ন্যাক লুকায়িত রেখেছেন। যদি আমাদের পশুর কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট করেছে, আমরা সেইভাবে ইনশাআল্লাহ যদি কোরবানি করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের কোরবানির মাধ্যমে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আবার অনেকেই বলেন যে এই জিলহজ মাসে মোরগ, মুরগি, অন্য প্রাণী জবাই করা আদৌ ঠিক নয়। আসলে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমরা জিলহজ মাসের যে কোনো দিন আমরা জবাই করতে পারবো, যে কোনো পশু, যে কোনো আপনার জবাই করা যাবে, কিন্তু কোরবানির নিয়তে নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাহা কিছু বলছি, আমাদের সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।